কি লাভ ছিল এই জীবন নিয়ে, কি লাভ এই যৌবন নিয়ে, কি লাভ এই বিলাসিতা নিয়ে, কি লাভ এই প্রোগ্রাম নিয়ে, যদি আমাদের প্রোগ্রাম, আমাদের দিনী কাজ, আমাদের পদক্ষেপ সে আল্লাহ মুখে আমাকে না করে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার বান্দারা, অডিয়েন্সরা, তোমরা জানো না যে তোমরা এমন আল্লাহর ইবাদত করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের সার্বভৌম কর্তৃত্বের অধিকারী, তবু এখানে সে আল্লাহর দিকে ফিরে আসো না। যে আল্লাহ তোমাদেরকে যে নিজাম দিয়েছেন সেই নিজামের দিকে কেন ফিরে আসো না? আজকে তোমাকে ডেমোক্রেসির বিরুদ্ধে বললে তুমি যে জেগে ওঠো, ডেমোক্রেসির বিরুদ্ধে কেউ আলাপ তুললে তার বিরুদ্ধে আলাপ করো। আল্লাহর বিরুদ্ধে যখন আলাপ হয় তখন তুমি কেন আলাপ তুলো না? যখন রসুলের বিরুদ্ধে আলাপ হয় তখন তুমি কেন আলাপ তুলো না? তোমার ক্যারিয়ার ভার্সেস দিন, তোমার অবস্থান ভার্সেস দিন, তোমার টাকা পয়সা ভার্সেস দিন, যখন দিনের সাথে ক্যারিয়ারের সংঘর্ষ, দিনের সাথে টাকা পয়সার সংঘর্ষ, দিনের সাথে নিজের অবস্থানের সংঘর্ষ, তখন তুমি কেন আমার দিনের ছায়া আশ্রয় নেও না? আর এটা তো সেই দিন যে দিন বদরের ময়দানে 313 জনের বিপরীতে 1000 জনের মোকাবেলায় বিজয় এনে দিয়েছেন। এই দিন তো সেই দিন যে দিন হুনাইনের ময়দানে 12,000-এর মোকাবেলায় 20,000 ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় এনে দিয়েছেন। আর এই দিন তো সেই দিন আহজাবের যুদ্ধের মধ্যে 3,000-এর মোকাবেলায় 10,000 ছিল শেষ পর্যন্ত। আপনারা জানেন, ইতিহাসের কিতাব বলতেছে যে কাফেররা তাদের যে ড্যাগ ছিল, তাদের তাবু ছিল, এগুলো নিয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি সেই দিন না? এটা কি সেই রব না যে রব বদরের ময়দানে বিজয় দিয়েছেন, যে রব আমাদেরকে হুনাইনের ময়দানে বিজয় দিয়েছেন, যে রব ফতে মক্কা দিয়েছেন, যে রব আমাদেরকে ইয়ারমুকের যুদ্ধে বিজয় দিয়েছেন, যে রব আমাদেরকে এমন শক্তি দিয়েছেন? কোন শক্তি? চলেন ইতিহাসের পাতাকে জিজ্ঞাসা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, দরিয়ার মধ্যে, দাজলা নদীর মধ্যে, তিনি জিজ্ঞাসা করতেছেন, ও আমার সঙ্গীরা, তোমরা কি চাও? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন সেটা এই পর্যন্তই সীমিত হয়ে যাক, নাকি দরিয়ার ওই পাশে নিয়ে যাব? সমস্ত সাহাবীরা, তার সঙ্গীরা, তার অধীনস্থরা বলতেছেন, না আমাদের লিডার, আমরা এখানে আল্লাহর দিনকে খতম করব না, আমরা দরিয়ার পরেও ওর পরেও দিনকে নিয়ে যাব, কিন্তু আমাদের যাওয়ার মতো কোনো পোল নাই, কোনো যাওয়ার মতো সাঁকো নাই, কোনো নৌযান নাই, আমরা কীভাবে যাব? ওই মুসলিমদের আমির সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছেন, সে আল্লাহর উপরে ভরসা করো, ঘোড়াকে চালাও। ইতিহাসের কিতাব সাক্ষী। না না না, আমি কোনো বানোয়াট কাহিনী আপনাদেরকে বলতেছি না, আমি কোনো টিভি সিনেমার গল্প আপনাদের সামনে বলতেছি না, আমি হুমায়ুন আহমদের লেখা কোনো উপন্যাস আপনাদের সামনে বলতেছি না, আমি সেই কাহিনী বলতেছি যে কাহিনী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী তার উম্মতের সাথে ঘটছে। তারাও উম্মত, আমরা উম্মত, কান খাড়া করে শুনি সেই ঘটনার শেষ বিন্দু কোথায় গিয়ে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন তারা সেই ঘোড়া নিয়ে দাজলা নদী পার হয়ে গেলেন, তো দেখা গেল ঘোড়ার একটা খুরও সে দাজলা নদীর পানিতে ডুবে নাই। আল্লাহ সুবহানাহু তাদেরকে পার করে দিয়েছেন। ইকবাল সে কথাকে স্মরণ করে বলেছেন, দাস্তু দাস্তে দরিয়া ভি না ছোড়ে হামনে, বেহের জুলমত পে দৌড়া দিয়ে ঘোরে হামনে। আরে জমিন তো দূরের কথা, আমরা তো পানিকেও ছাড়ি নাই, পানির উপরে আমরা ঘোড়া দৌড়িয়ে দিয়েছি। এই যে সাহাবায়ে কেরাম কিসের উপর ভিত্তি করে তার পানির উপর ঘোড়া ছুটিয়ে দিয়েছেন? ব্রিজের উপর ভিত্তি করে, সাঁকুর উপরে বেস করে, নাকি নৌজানের উপর ইয়াকিন করে? না ভাই, নৌজানের উপর ইয়াকিন করে না, ব্রিজের উপরে ইয়াকিন করে না, কোনো দুনিয়ার তাকতের উপর ইয়াকিন করে না, এক আল্লাহর উপর ইয়াকিন করে তারা তাদের ঘোড়াকে দরিয়ার বুকে চালিয়ে দিয়েছেন। ফলে কি হয়েছে? ফলে যখন দেখতেছিল শত্রু বাহিনী, এরা কারা যারা দরিয়ার বুকে ঘোড়া চালিয়ে এই পাশে চলে আসতেছে, ওরা বলতেছে, খবরদার এই বাহিনীর সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। এরা এমন বাহিনী যাদেরকে না আসমান আটকাইতে পারবে, না জমিন আটকাইতে পারবে, না দুনিয়ার কোনো শক্তি তাদেরকে আটকাইতে পারবে। এই দৃশ্য দেখার পরে কাফেররা ময়দান ছেড়ে ভেঙে চলে গিয়েছে। এটা কোন শক্তি ছিল আমাকে বলেন প্রিয় ভাইরা? আমেরিকার শক্তি? এটা কি রাশিয়ার শক্তি? এটা ইসরায়েলের শক্তি? এটা মিসাইল পাওয়ারের শক্তি? না ভাই, এটা মিসাইল পাওয়ারের শক্তি না, এটা দুনিয়ার তাকত না, এটা মার্কাবা ট্যাঙ্কের শক্তি না, এটা ড্রোনের শক্তি না, এটা সেই শক্তি যার জবাব আমরা এক পাহাড়ি মোল্লার কাছে যাই। পাহাড়ি মোল্লাকে গিয়ে সবাই যখন বোঝাচ্ছিল যে আপনি যে ভাইকে আশ্রয় দিয়েছেন সেই ভাইকে যদি আপনি আশ্রয় না তুলে দেন আমেরিকার হাতে, তাহলে আপনার যে ইমারত আর ইসলামিয়া সেটাকে তারা তছনছ করে দিবে। তারা ওয়াদা করেছে 6 মাসের মধ্যে ইমারত বলে কিছু থাকবে না, একেবারে মাটির সাথে মিশিয়ে দেবে। সেই পাহাড়ি মোল্লা কান খাড়া করে শোনেন, তিনি সাহাবীদের শতাব্দীর মানুষ নন, তিনি আমাদের শতাব্দীর মানুষ। যে শতাব্দীর মধ্যে আমি আপনি বসবাস করতেছি, তারও তো জওয়ানি ছিল, তারও তো যৌবন ছিল, তারও তো দুনিয়া ছিল, তারও তো পরিবার ছিল, তারও ইমারত ছিল, তারও ক্ষমতা ছিল, আপনার আমার তো বেশি ছিল। আমরা 57,000 বর্গমাইলে গর্ববোধ করি, তার বর্গমাইলে হয়তো আমাদের চেয়ে বেশি ছিল। এই পাহাড়ি মোল্লা রহমতুল্লাহি আলাই তিনি বলতেছিলেন, আরে শুনে রাখো, যারা আমাকে বুঝাইতে আসছো
যে এই ভাইকে যদি আমি শত্রুর হাতে তুলে না দিই তাহলে তারা আমি ইমারতকে ঘুরিয়ে দেবে। আরে শোনো, ওই শত্রুরা ওয়াদা করেছে তারা 6 মাসের মধ্যে ইমারত ঘুরিয়ে দেবে, আর আমার রব ওয়াদা করেছেন আমাকে তিনি বিজয় করবেন। আমি দেখতে চাই কার ওয়াদা সত্য হবে। আরে ভাই, তো আমাদেরই শতাব্দীর মানুষ। সব কথা বাদ দেন, সাহাবায়ে কেরাম তো বহুত দূরের কথা। তাদের ইয়াকিনের সঙ্গে যদি আমাদেরকে দাঁড় করানো হয়, মিসমার হয়ে যাবে সমস্ত অহংকার। তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, মিসমার হয়ে যাবে সমস্ত আমল। তাদের সামনে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, বলার মতো কোনো কিছু থাকবে না। এই পাহাড়ি মোল্লা রহমতুল্লাহি আলাই, তার সামনে যদি আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়, বলেন সে জবাবটা কি হবে?